কৃষ্ণ, সবাইকে কৃষ্ণ প্রীতির শুভেচ্ছা জানাই। তো আজকে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর আপনার চৈতন্য মহাপ্রভু যে শিক্ষাকে অবলম্বন করে আমরা শ্রীমদ্ ভাগবতের একটা শ্লোক আমরা আলোচনা করব। শ্রী চৈতন্য মহাপ্রভু উনি আবির্ভূত হয়ে উনি কৃষ্ণ ভক্তির বিজ্ঞান উনি প্রচার করেছিলেন এবং জীবনের যে পঞ্চম পুরুষার্থ যে কৃষ্ণ প্রেম অথবা কৃষ্ণ ভক্তি সেই জিনিস উনি প্রদান করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ উনি কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়ে যে জীবনের পরম পূর্ণতা, যে জীবনের যে পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম, জীবনের লক্ষ্য যে কৃষ্ণ প্রেম অর্থাৎ কৃষ্ণ ভক্তি, সেই শিক্ষা উনি প্রদান করেছেন, যেটা হচ্ছে যে মানব জীবনের উদ্দেশ্য। তো এখন আমরা উদ্দেশ্যবিহীন জীবন যাপন করতেছি। আমরা জানি না আমাদের উদ্দেশ্যটা কি, আমরা জানি না আমাদের মৃত্যুর পর আমরা কোথায় যাব, আমরা জানি না আমাদের মৃত্যুর পর আমাদের কি হবে। কিন্তু আমরা অনেক কিছু জানি, আমরা অনেক স্কুল কলেজে পড়ে থাকি, এমএসসি বিএসসি পাস করে বলছি, কিন্তু আমরা জানি না আমাদের জীবনের উদ্দেশ্যটা কি। মৃত্যুর পর আমি কি কুকুর হব, বেড়াল হব, না শুকুর হয়ে জন্মগ্রহণ করব, সেটা আমরা জানি না। কিন্তু আমরা সব কিছু জানি, কিন্তু মৃত্যুর পরে কি হবে সেটা আমরা জানি না। এটাই হবে যে এটা হচ্ছে আমাদের মূর্খতার পরিচয়। সেজন্য বৈদিক শাস্ত্রে অবলম্বন করার মাধ্যমে আমরা সেজন্য বলা হচ্ছে কি, যে অসতমা সদ্গময়, তমসমা জ্যোতির্গময়। অসৎ মানে হচ্ছে যে এই জগৎ, সৎ মানে হচ্ছে যে চিন্ময় জগৎ, যেখানে গমন করা উচিত। অসতমা সদ্গময়, সৎ মানে চিন্ময় জগৎ, যেখানে গমন করা উচিত। তমস, তমস মানে অন্ধকার, এই জড় জগৎকে বলা হয় অন্ধকার। তমসমা জ্যোতির্গময়, তমস, এবং এই জড় জগৎ থেকে জ্যোতির মানে হচ্ছে যে চিন্ময় জগৎটা হচ্ছে যে জ্যোতির্ময়, এই জড় জগৎটা হচ্ছে যে অন্ধকারময়। তো অন্ধকার জগৎ থেকে যেখানে জ্যোতির্ময় জগতে যেখানে প্রবেশ করা উচিত। তো এই বৈদিক শাস্ত্রে আমরা যখন বৈদিক শাস্ত্রের সংস্পর্শে আসবো, তখন বৈদিক শাস্ত্র আমাদেরকে শিক্ষা প্রদান করে কিভাবে আমরা এই জড় জগৎ থেকে চিন্ময় জগতে ফিরে যেতে পারি, সেই শিক্ষা আমাদেরকে প্রদান করে জড়জাগতিক জীবনের মাধ্যমে। সেজন্য ভক্তিবিনোদ ঠাকুর বলছে, জড় শিক্ষার মাধ্যমে মানুষ কি হয়ে যায়, বলছে যে জড়বিদ্যা মায়ার বৈভব তোমার বচনে বাধা, মোহমিয়া অনিত্য সংসারে জীবকে করে গাধা। আমরা এখন গাধা হয়ে গেছি, আমরা পশু পাখি হয়ে, পশু বা কুকুর শুকুরের মতো জীবন যাপন করতেছি। কিভাবে খাবো, কিভাবে ঘুমাবো, এটা নিয়ে আমরা চিন্তা করতেছি। আমরা কখনো এটা চিন্তা করি না মৃত্যুর পর আমার কি হবে, এটা নিয়ে তো আমরা চিন্তা করি না। যে মানুষ, সে মানুষ তখনই মানুষ হয়, সে মৃত্যুর পরে কি হবে সেটা যখন সে উপলব্ধি করতে পারে। আমার কর্ম আমাকে নিয়ে যাবে পরবর্তী শরীর। আমি যদি ভক্তি অনুশীলন করি, তাহলে মৃত্যুর পরে আমি ভগবত ধামে ফিরে যাব। আর আমি কুকুর শুকুরের মতো জীবন যাপন করলে মৃত্যুর পরে কুকুর শুকুর হয়ে জন্মগ্রহণ করবো। কুকুর শুকুর খায় আর ঘুমায়, আমরা কুকুর শুকুর, কুকুর বিড়ালের মতো জীবন যাপন করবো, মৃত্যুর পরে কুকুর বিড়াল হয়ে জন্মগ্রহণ করবো। সেজন্য মানব জীবন পেয়ে মানব জীবনের উদ্দেশ্য যদি জানতে হয়, বৈদিক শাস্ত্রের অবলম্বন করতে হবে। বৈদিক শাস্ত্র আমাদেরকে শিক্ষা দেবে আমাদের মানব জীবনের উদ্দেশ্য কি। তো সেই 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 উদ্দেশ্যকে কেন্দ্র করে শ্রীমদ্ ভাগবতমে আমাদের সেই শিক্ষা প্রদান করছে। মানব জীবনের উদ্দেশ্যটা কি, এটা গীতা এবং ভাগবত আমাদেরকে শিক্ষা প্রদান করে। যখনই গীতা ভাগবতমের জ্ঞান আমরা প্রাপ্ত হব, তখনই আমরা আমাদের জীবনের উদ্দেশ্য সম্বন্ধে জানতে পারবো। তো শ্রীমদ্ ভাগবতমে সেখানে শুরুতে, আজ থেকে 5,000 বছর আগে, নৈমিষারণ্য নামক একটা স্থানে, সেখানে সৌনকাদি ঋষিরা, 60,000 মুনি ঋষিরা সেখানে সমবেত হয়। তারা দীর্ঘকাল ধরে একটা যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। 1,000 বছর পর্যন্ত তারা যজ্ঞ অনুষ্ঠান করে, সে যজ্ঞে যখন আগুন ধরতে পারলো না, তখনই তারা বুঝতে পারলো যে কি কলিযুগের মানুষের পক্ষে যজ্ঞ অনুষ্ঠান করা সম্ভব নয়। এই কলিযুগের মানুষের পক্ষে, এই কলিযুগের যুগধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন করা।
তো তারা সেখানে সমবেত হয়েছেন কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। কেননা কৃষ্ণ ইতিমধ্যে যেহেতু কৃষ্ণ ইতিমধ্যে তার লীলা সংকরণ করেন, উনি চিন্ময় জগতে ফিরে গেছেন। সেই কৃষ্ণের লীলা শ্রবণ করার জন্য তারা সমবেত হয়েছেন। সেখানে সুত গোস্বামী তিনি উপস্থিত হয়েছিলেন। সুত গোস্বামী হয়তো যিনি সুখদেব গোস্বামীর শিষ্য এবং যিনি লুম্ভস মুনির পুত্র, সেই সুত গোস্বামী যিনি সেই সুত গোস্বামী সুখদেব গোস্বামী থেকে শ্রীমদ ভাগবতম শ্রবণ করেছিলেন। সুত গোস্বামীকে প্রশ্ন করেছিলেন 6টা। মানব জীবন শুরু হয় কিন্তু প্রশ্ন দিয়ে। কি প্রশ্ন? প্রশ্নটা কি? যেভাবে সনাতন গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুকে প্রশ্ন করেছিলেন, কে আমি কেনে আমায় যারে তাপত্রয়, ইহা নাহি জানি কেমন নাহিতে হয়। কে আমি কেনে আমায় যারে তাপত্রয়, ইহা নাহি জানি কেমন নাহিতে হয়। চৈতন্য মহাপ্রভু প্রশ্ন করেছেন। লোকে বলে আমাকে পণ্ডিত, আমি পণ্ডিত, কিন্তু আমি জানি না আমি কে। তা আপনি বলুন গুরুদেব, আমি কে, আমার পরিচয় কি? তখন চৈতন্য মহাপ্রভু বলছে, জীবের স্বরূপ বা কৃষ্ণের নিত্য দাস। জীব সে হচ্ছে ভগবানের দাস। এটাই হচ্ছে যে জীবনের জীবনের পরম পূর্ণতা, জীবনের উদ্দেশ্য হচ্ছে সেটা। আমি কৃষ্ণের দাসত্ব, কৃষ্ণের দাস, সেই জিনিসটা লাভ করা, সেই শিক্ষাটা লাভ করা, তখনই জীবনের পরিপূর্ণতা লাভ করতে পারি। তো সেজন্য চৈতন্য মহাপ্রভু এভাবে আমাদেরকে চৈতন্য মহাপ্রভুর কাছে এভাবে সনাতন গোস্বামী উনি প্রশ্ন করেছেন, চৈতন্য মহাপ্রভু এভাবে উত্তর প্রদান করেছেন। তো সেজন্য মানব জীবন শুরু হয় প্রশ্ন দিয়ে। না আমি কে, আমি কোথা থেকে এসেছি, মৃত্যুর পর আমার কি গতি হবে, এইটা নিয়ে যখনই সে চিন্তা করবে তখনই সে মানুষ হয়। মানুষ হয়ে যদি এই চিন্তা যদি না আসে, এটাকে বলা হয় কি অধাতু ব্রহ্ম জিজ্ঞাসা। এবং তাই বলা হচ্ছে শুধু গোস্বামী এবং তাদের উত্তরে সেটা বলেছিলেন, কামস্য না ইন্দ্রিয় প্রীতি লাভ জীবেন যাবতা জীবত তত জিজ্ঞাসা নর্তয় কর্মবে। কখনো ইন্দ্রসুখভোগের দ্বারা কখনো মত্ত হওয়া উচিত নয়। ইন্দ্রসুখভোগের বাসনা থেকে মুক্ত হওয়া উচিত এবং জীবনের উদ্দেশ্য সম্বন্ধে জিজ্ঞাসা করা উচিত। কামস্য না ইন্দ্রিয় প্রীতি, কামস্য না ইন্দ্রিয় প্রীতি লাভ জীবের যথাবতা। কখনো কামনা বাসনার দ্বারা কি করা উচিত নয়, কখনো কামনা বাসনা দ্বারা সংযুক্ত হওয়া উচিত নয়। বাসনা থেকে, জড় কামনা বাসনা থেকে মুক্ত হওয়া উচিত। কখনো জড় কামনা বাসনা দ্বারা লিপ্ত হওয়া উচিত। কামেশ্বর ইন্দ্রিয় প্রীতি লাভ জীবের যথাবতা জীবত তত্ত্ব জিজ্ঞাসা। জীবনের উদ্দেশ্য হচ্ছে তত্ত্ব জিজ্ঞাসা করা। আমি কে, আমি কোথা থেকে এসেছি, মৃত্যুর পর আমার কি গতি হবে, এভাবে প্রশ্ন করেছিলেন তারা। 6টা প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন হচ্ছে কি, তো আমরা এগুলো ভবিষ্যতে আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে কি, জনসাধারণের মঙ্গল কিভাবে সাধিত হয়, সেটা আমরা আমরা এটা এই লেকচার গুলো ভবিষ্যতে আমরা প্রদান করব। তো জনসাধারণ, আমি প্রথমে 6টা প্রশ্ন করছি। জনসাধারণ মঙ্গল কিভাবে সাধিত হয়, সমস্ত সমস্ত শাস্ত্রের সার কথাটা কি, তারপর হচ্ছে যে সমস্ত অবতার সম্বন্ধে বর্ণনা করুন। তো কৃষ্ণ যখন তখন তার সাথে লীলা সংকলন করে সদামে ফিরে যায়, তখন ধর্ম কাকে আশ্রয় গ্রহণ করেছিলেন এবং বলছেন যে ভগবান কেন উনি দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছেন এবং ভগবানের লীলা বিদেশের কথা আপনি বর্ণনা করুন। এভাবে 6টা প্রশ্নকে কেন্দ্র করে 18,000 শ্রীমদ ভাগবতম শ্লোক সমন্বিত এই শ্রীমদ ভাগবতম। এভাবে এই এই 6টা শ্লোককে কেন্দ্র করে সুত গোস্বামী তাদেরকে শ্রীমদ ভাগবতম শুনিয়েছেন। তো তো সে পর্যায়ে সুত গোস্বামী একটা উনি জীবনে পঞ্চম পুরুষার্থ সম্বন্ধে উনি তাদেরকে সে কথা বলেছেন। তখন বলছে যে কি সমস্ত শাস্ত্রের সার কথা কি, তখন এই সুত গোস্বামী উত্তর, দ্বিতীয় প্রশ্নের উত্তর প্রদান করছে কি সমস্ত শাস্ত্রের সার কথা হচ্ছে কি, যে সমস্ত শাস্ত্রের সার কথা হচ্ছে ধর্ম সুনিশ্চিত পুংসং বাসুদেব ভগবতী ভক্তি যোগ পদচ্যুতি জনয়ত আশু বৈরাগ্যম জ্ঞান সমস্ত শাস্ত্রের সার কথা হচ্ছে বাসুদেবের প্রতি ভক্তি লাভ করা, কৃষ্ণের প্রতি ভক্তি লাভ করা, এটা হচ্ছে সমস্ত শাস্ত্রের সার কথা। আর কৃষ্ণের প্রতি ভক্তি লাভ করলে অনায়াসে অটোমেটিকলি কিভাবে কি আসবে, জ্ঞান এবং বৈরাগ্যের উদয় হবে। অর্থাৎ বৈরাগ্য মানে কি, জড় বিষয়ের প্রতি অনাসক্তি। আমার যে ইন্দ্রিয় বিষয়ের প্রতি যে আসক্তি রয়েছেন,
সে আসক্তির সম্পূর্ণরূপে কি হবে, কৃষ্ণ ভক্তি অনুশীলন করার মাধ্যমে অনাসক্তি এসে যাবে। আমার এগুলোর প্রতি কোনো আসক্তি থাকবে না, সম্পূর্ণরূপে অনাসক্তি হতে হবে। আজকে আমাদের কৃষ্ণানন্দ ভক্তরা যারা, তারা কঠোরভাবে 4টা নিয়ম পালন করে থাকেন, আমিষা, হাত, দুষ্ক্রিয়া, নেশা, অবৈধ সঙ্গ। কেননা কেবলমাত্র কৃষ্ণ ভক্তি অনুশীলন করার মাধ্যমে। তো উনি সে ক্ষেত্রে উনি বলছেন, একটা শ্লোক বলছেন, সেটা আমরা আলোচনা করব। ধর্মস্য হি অপবর্গস্য ন অর্থেষু উপকল্পতে, ন অর্থেষু ধর্মস্য অকান্তস্য কামলাভায় হি স্মৃতঃ। ধর্মস্য হি অপবর্গস্য ন অর্থেষু উপকল্পতে, নর্তায় হি ধর্মস্য কামলাভায় হি স্মৃতঃ। অনুবাদ: সমস্ত ধর্মের উদ্দেশ্য হচ্ছে চরম মুক্তি লাভ করা, তা কখনো জড় বিষয় লাভের আশায় অনুষ্ঠান করা উচিত নয়। অধিকন্ত তথ্যদ্রষ্টা মনীষীরা নির্দেশ দিয়ে গেছেন যে তারা পরম ধর্ম অনুষ্ঠানে যুক্ত হয়েছে, তারা যেন কখনো ইন্দ্রিয় সুখ ভোগের উদ্দেশ্যে জড়জাগতিক লাভের প্রত্যাশী না হয়। এখানে বলতে কি, তো ধর্মের উদ্দেশ্য হচ্ছে যে চরমে কৃষ্ণের ভক্তি, কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা এবং কৃষ্ণের সেবায় সংযুক্ত হওয়া। এটা হচ্ছে যে অর্থাৎ যেহেতু কৃষ্ণ হচ্ছে যে সমস্ত ধর্মের উদ্দেশ্য হচ্ছে যে কৃষ্ণ। বেদেশ্চ এব বেদেশ্চ সর্ব অহম এব বেদ্য। বেদের জ্ঞাতব্য বিষয় হচ্ছে যে কৃষ্ণ, অর্থাৎ নতে বিদু সাত্য গতিম হি বিষ্ণু। জীবনের চরম উদ্দেশ্য হচ্ছে যে শ্রী বিষ্ণুকে জানা এবং বিষ্ণুর শরণাগত হওয়া। এটা হচ্ছে যে জীবনের চরম উদ্দেশ্য। হ্যাঁ, পলক মহারাজ বলছে নতে বিদু সাত্য গতিম হি বিষ্ণু পুরা আশায়া পাশ্রয়া আশ্রয়া। এবং বিষ্ণুর পথ অনুগমন করা অত্যন্ত দুর্লভ এবং সে তার আশ্রয় গ্রহণ করা উচিত। তো সেজন্য সাধারণত 4টা বর্গ রয়েছে, চতুর্বর্গ বলা হয়। তো যে ধর্মের উদ্দেশ্য হচ্ছে তা অপবর্গ লাভ করা। আমরা ধর্ম করি, কিন্তু আমরা আসলে যে ধর্মের যে মূল অর্থটা, উদ্দেশ্য, ধর্মের যে উদ্দেশ্য, মূল উদ্দেশ্য, সেটা আমরা জানি না। ধর্মের মূল উদ্দেশ্য হচ্ছে যে কৃষ্ণকে ভক্তি করা, যেভাবে ভগবত গীতা সে ধর্মের উদ্দেশ্য ব্যাখ্যা করেছেন। মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু মামেব শাসিযুক্ত এবং আত্মনম মৎপরায়ণ। মন্মনা, আমার ভাবনে ভাবিত হয়, মদ ভক্ত, আমার ভক্ত, মজ্জাজি, আমাকে পূজা করা, নমস্কুরু, আমাকে নমস্কার করা। এটা হচ্ছে এটা হচ্ছে ধর্মের উদ্দেশ্য। তো তো যে যে জীবনের উদ্দেশ্য হচ্ছে যে কৃষ্ণের প্রতি ভক্তি লাভ করা, বিষ্ণুকে লাভ করা। সেজন্য চতুর্বর্গ রয়েছে: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। সাধারণত জড়জাগতিক মানুষ কি করে, ধর্ম করে কি জন্য, অর্থ পাওয়ার জন্য। অর্থ পেলে কি হবে, কামনা বাসনা গুলা চরিতার্থ করতে পারবেন জীবনে। যখন কামনা বাসনা দ্বারা যখন জর্জরিত হয়ে যায়, তখন এবার তারা কি করেন, তারা মুক্তি লাভের বাসনা করে থাকেন। কিন্তু ধর্মের উদ্দেশ্য নয় চরমে মুক্তি লাভ করাটাও ধর্মের প্রকৃত উদ্দেশ্য নয়। ধর্মের উদ্দেশ্য হচ্ছে কি, ধর্মস্যই অপবর্গস্য। তো বলছে একটা হচ্ছে কি নিবৃত্তি মার্গ, একটা হচ্ছে প্রবৃত্তি মার্গ। প্রবৃত্তি মানে হচ্ছে ইন্দ্র সুখভোগ মত্ত হওয়া। আমরা যদি স্বর্গে লাভ করি, সেটাও হচ্ছে কি, স্বর্গ লাভ করাটা হচ্ছে যে, সেটাও হচ্ছে কি প্রবৃত্তি মার্গ। সেটা হচ্ছে যে ইন্দ্র সুখভোগ, স্বর্গে যায় কেবলমাত্র ইন্দ্র সুখভোগ করার জন্য। কেউ যদি মুক্তি লাভ করে, অথবা সে মুক্তি লাভ করলে সে ব্রহ্ম সাযুজ্য লাভ করতে পারে। তো ব্রহ্ম সাযুজ্য লাভ করলে সেটা হচ্ছে যে ইন্দ্র সুখভোগ, সে এখানে যায় ভগবান, সে মনে করে যে কি আমি ভগবান হয়ে যেতে পারবো। কিন্তু জীব স্বরূপে সে আনন্দময়। বলছে জীবের আত্মার 3টা স্তর রয়েছেন: সৎ, চিত, আনন্দ। সৎ মানে নিত্য, চিত মানে হচ্ছে জ্ঞানময়। কিন্তু সে 2টা জিনিস লাভ করে, কিন্তু আনন্দ লাভ করতে পারে না। আনন্দ যদি লাভ করতে হয়, তাহলে প্রীতি বিনিময় হতে হয়, একটা দেহ লাভ করতে হয়। তো ব্রহ্মজ্যোতিতে লীন হলেও সেখানে সেখানে সে কি করতে পারে না, ব্রহ্মজ্যোতিতে লীন হলেও সে জড় একটা চিন্ময় শরীর লাভ করতে পারে না। কেউ যখন বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হয় অথবা গোলক বৃন্দাবন প্রাপ্ত হয়, তখন সে একটা চিন্ময় শরীর লাভ করতে পারে। তখনই সে কি করতে পারেন, এর মাধ্যমে ভগবানের সাথে প্রেমের আদান প্রদান হয়ে থাকে। সেজন্য ব্রহ্ম সাহায্য লাভ করলেও সে এখান থেকে লাভ করতে পারেন। সেজন্য এটাও একটা একটা প্রবৃত্তি মার্গ। তো সেজন্য
কিন্তু ধর্মের উদ্দেশ্য কি নয়? চতুর্বর্গ লাভ করা নয়, ধর্মের উদ্দেশ্য হচ্ছে যে অপবর্গ লাভ করা। অপবর্গ মানে কি? অপবর্গ মানে হচ্ছে যে কৃষ্ণ ভক্তি, অর্থাৎ কৃষ্ণ প্রেম। সেজন্য চৈতন্য মহাপ্রভু এই জগতে সেই অপবর্গ অর্থাৎ সে যে জীবনে পঞ্চম পুরুষত্ব কৃষ্ণ প্রেম প্রদান করার জন্য উনি আসছেন। এবং তাই উনার যে শিষ্য ছিল রূপ গোস্বামী পাদ, ওনাকে সে কথা বলছেন, ওনাকে প্রণাম মন্ত্র সে কথা বলছেন, নম মহাবদন্যায় কৃষ্ণ প্রেম পদাতে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে করো তিসে নম। সে হে 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 মহাপ্রভু, আপনি কি নম মহাবদন্যায়, আপনি হচ্ছে যে আপনি হচ্ছে যে অত্যন্ত করুণার অবতার, কৃষ্ণ প্রেম পদাতে, আপনি যেটা ব্রহ্মারও দুর্লভ প্রেম সবা কারো আছে, যেটা ব্রহ্মারও দুর্লভ, শিবেরও দুর্লভ, সেই কৃষ্ণ প্রেম বিতরণ করার জন্য আপনি এই জগতে অবতীর্ণ হয়েছেন। আপনাকে আমি আমার নিবেদন করি। চৈতন্য মহাপ্রভু উনি এই জগতে এসে সে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম প্রদান করার জন্য তিনি অবতীর্ণ হয়েছেন। তো আমরা বললাম ধর্মের উদ্দেশ্য হচ্ছে কি? অপবর্গ লাভ করা। অপবর্গ মানে হচ্ছে কি? কৃষ্ণ ভক্তি লাভ করা। এটা হচ্ছে জীবনের শ্রেষ্ঠতা এবং জীবনের পরম পূর্ণতা হচ্ছে যে কৃষ্ণ ভক্তি লাভ করাটা হচ্ছে যে জীবনের পরম পূর্ণতা হচ্ছে যে কৃষ্ণ ভক্তিটা লাভ করা। তো সেজন্য 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 বলছে কি, কিন্তু অপবর্গটা অর্থাৎ অপবর্গ মানে হচ্ছে যে কৃষ্ণ ভক্তি, আর চতুর্বর্গ মানে হচ্ছে কি যে চতুর চতুর্বর্গ মানে হচ্ছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। কিন্তু কেউ যখন অপবর্গ লাভ করে তার কাছে সেগুলো কি হয়ে যায়? তার কাছে সেগুলো তুচ্ছ হয়ে যায়। তো চৈতন্য চন্দামৃতে সেখানে বলছে কি, তো কেউ যখন কৃষ্ণ ভক্তি লাভ করে তখন সেটা কি হয়ে যায়? বলছে কৈবল্যম নরকায়তে ত্রিদশ পুরা, হ্যাঁ, কৈবল্যম নরকায়তে ত্রিদশ পুরা আকাশ পুষ্পায়তে দুর্দান্ত ইন্দ্রিয় কালম সর্প পটলি পুৎকাত দ্রষ্টদায়তে বিষম পূর্ণ সকায়তে বিধি মহেন্দ্র আদি চ কীটায়তে যৎ কারণ্য কটাক্ষ বৈবম বতন্তম গৌরম এব স্ততম। অর্থাৎ কি? অর্থাৎ যে ব্যক্তিরা জ্ঞানী ব্যক্তিরা যেভাবে ব্রহ্মের সাথে, যারা নিরাকারবাদী, তারা মনে করে ভগবানের কোনো অস্তিত্ব নেই, ভগবান হচ্ছে নিরাকার, তারা ব্রহ্মের সাথে লীন হতে চায়। তো তারা যারা এরকম ব্রহ্ম সাযুজ্য লাভ করেন, বলছে কৈবল্যম নরকায়তে, সে একজন কৃষ্ণ ভক্তের কাছে সে সে ব্রহ্ম সাযুজ্য কিসের মতো? নরকের মতো। ত্রিদশ পুরো আকাশ পুষ্পায়তে অর্থাৎ অর্থাৎ ইন্দ্রের যে পদ, যে ত্রিদশ দেবতাদের যে যে পুর মানে হচ্ছে দাম, দেবতাদের যে স্বর্গ, সেটা হচ্ছে কিসের মতো? আকাশ কুসুমের মতো। দুর্দ্রান্ত ইন্দ্রিয় কালম সর্বম পটলে উৎকাত দষ্ট দায়তে, এবং দুর্দান্ত ইন্দ্রগুলি বিষ্ঠাত ভাঙ্গা ভাঙ্গা কালো সর্পের মতো নিবিষ্ট হয়ে যায়। বিষম পূর্ণ শুকায়তে বিধি মহেন্দ্র আদি চ কীটায়তে, এবং সমস্ত বিশ্ব সূক্ষ্ম হয়ে ওঠে ব্রহ্ম ইন্দ্রিয়, এবং যে ইন্দ্রের যে পথ সেটা হচ্ছে একটা কীটের মতো, অর্থাৎ যে কৃমি কীটের যে পথ, সেই কৃমি কীটের মতো। যৎ কারণ্য কটাক্ষ বৈবম বতম তম গৌরম এব স্ততম। আমরা সেই গৌর, আমি এখন সেই ইন্দ্রের মতো পথ কীট তুল্য তুচ্ছ মনে হয়, আমি এখন সে কি গৌরম এব স্ততম, কিন্তু আমি সেই সেই সমস্ত গুলো আমার কাছে এখন নরকের মতো। স্বর্গের স্বর্গের পথ হচ্ছে যে স্বর্গটা হচ্ছে আমার নরকের মতো, এবং কবিল্লম নরকায়তে, এবং সেই ব্রহ্ম সাযুজ্য হচ্ছে নরকের মতো, এবং এবং সে সমস্ত পথগুলো অত্যন্ত তুচ্ছ। এখন আমি কি করতেছি? সে গৌর সুন্দরের স্তবন করতেছি, আমি সে গৌর সুন্দরের প্রার্থনা করতেছি। তো মুক্তিটা হচ্ছে যে 5 রকম মুক্তি রয়েছে। সেই মুক্তিগুলো হচ্ছে কি, বলছে যে শালুক্য, শাস্তি, সামীপ্য, সারূপ্য, শালুক্য, শাস্তি, সামীপ্য এবং সাযুজ্য। বলা হচ্ছে কি শালুক্য, শাস্তি, সামীপ্য, সারূপ্য একতম উপতে দিয় অনন্য গিনন্তি বিনা মহোৎসবানম জনা। যে আমার ভক্তদের শালুক্য, শাস্তি, সামীপ্য, সারূপ্য এবং সাযুজ্য মুক্তি দান করা হলেও তারা তা গ্রহণ করেন না, কেননা
আমার অপ্রাকৃত সেবা ব্যতীত তাদের আর কোনো বাসনা নেই। তো কেউ যদি ভগবানের সেবায় কেউ যদি সংযুক্ত হয়ে যায়, তখনই তার কাছে মুক্তিটা হচ্ছে কিসের মতো? নরকের মতো। কেউ বললাম নরকায়তে। অর্থাৎ সে মুক্তিটা তার কাছে কি হয়ে যায়? সে মুক্তিটা তখনই সে কি করে না। অর্থাৎ ভক্তের কাছে যদি মুক্তি আসেও, যে ভক্ত কখনো মুক্তি গ্রহণ করে না। কেন? ভক্তির কাছে মুক্তিটা হচ্ছে অত্যন্ত তুচ্ছ। ভক্ত কেবলমাত্র মুক্তির বাসনা করে না। ভক্ত কেবলমাত্র, তো গোলক বৃন্দাবনে সেখানে 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 সেবার প্রাধান্য রয়েছে। ভক্ত কখনো মুক্তি কামনা করে না, ভক্ত কেবলমাত্র সেবা প্রার্থনা করে থাকেন। সেজন্য আমরা তুলসী আরতি গাই, সেবা অভিলাষ কর, সেবা অভিলাষ দিয়ে করণি সদা শ্রী শ্রী কৃষ্ণ প্রেয়সী নাম। তো ভগবানের কাছে তো সেবার প্রাধান্য রয়েছে, সেজন্য ভক্ত ভগবানের কাছে সেবা সেবা উনি সেবা প্রার্থনা করে থাকেন। কিন্তু ভক্ত কখনো ভগবানের কাছে মুক্তি কামনা করে না। কেননা কেউ যদি ভক্তি ভক্তি করে, তখনই কি হয়ে যায়? ভক্তি করলে এমনিতে চারটা মুক্তি হয়ে যায়। কিন্তু ভক্তের কাছে মুক্তিটা তুচ্ছ। তো ভক্ত কেবলমাত্র সে কৃষ্ণ মুক্তি প্রার্থনা করে থাকেন। সেজন্য এটা জীবনের উদ্দেশ্য হচ্ছে জীব স্বরূপে হচ্ছে যে কৃষ্ণের নিত্যদাস। আমরা যখন চিন্ময় জগতে ফিরে যাব, সেখানে একটা চিন্ময় দেহ প্রাপ্ত হব, এবং সেই চিন্ময় দেহ দিয়ে ভগবানের সাথে প্রেমের আদান প্রদান হয়ে থাকে। ভগবান হচ্ছে যে উনি হচ্ছে যে রসবৈশ্য, তিনি রস আস্বাদন করেন। 5 রকম রস রয়েছেন। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। তো অথবা যে যেমন ধরেন পশু পাখি গুলো, যেমন পশু বৃক্ষ পাখি, এগুলো হচ্ছে যে শান্ত। দাস্য রাখের দাস্য রসের ভক্ত আছে। তারপর হচ্ছে যে যেমন ধরেন দাসরসের ভক্ত আছে, অনেক ভক্ত আছে এরকম। তারপর যেমন হরিদাস ঠাকুর, উনি হচ্ছে দাসরসের ভক্ত। তো এবার যে শক্ত রসের ভক্ত আছে, যে শ্রীদাম, সুদাম, বলরাম, এরা হচ্ছে শক্ত। বাৎসল্য হচ্ছে মা যশোদা। মধুর রসের হচ্ছে যে শ্রীমতী রাধারানী, অশ্বসখী, বৃন্দা, ললিতা, বিশাখা, চন্দ্রাবলী, তুঙ্গা বিদ্যা, রঙ্গাদেবী, সুদেবী, এরা হচ্ছে যে মধুর রসের ভক্ত। তো আমরা যখন চিন্ময় একটা দেহ প্রাপ্ত হবে, তখন ভগবানের সাথে আমাদের সেবা, আমাদের প্রেমের আদান প্রদান হবে। তো আমরা জড়শরীর দিয়ে ভগবানের সেই বিগ্রহ সেবা করার মাধ্যমে আমরা সেই সেই পঞ্চম পুরুষত্ব কৃষ্ণ প্রেম আমরা আস্বাদন করতে পারি। তো জীবনের উদ্দেশ্য হচ্ছে যে সেই কৃষ্ণ প্রেম লাভ করা। অর্থাৎ কৃষ্ণ প্রেম মানে কি? অর্থাৎ কৃষ্ণের সেবা করে আনন্দ পাওয়া। যেহেতু জীব স্বরূপে হচ্ছে যে কৃষ্ণ দাস, সেজন্য তার জীবনের পরম পূর্ণতা হচ্ছে যে কৃষ্ণের সেবা করা এবং কৃষ্ণ ভক্তি অনুশীলন করা, এবং চরমে চিৎ জগতে ফিরে গিয়ে সেখানে চিন্মদেহ প্রাপ্ত হয়ে ভগবানের সেবায় যুক্ত হওয়া। এটা হচ্ছে যে জীবনের চরম উদ্দেশ্য হচ্ছে যে কৃষ্ণ প্রেম লাভ করা, কৃষ্ণ ভক্তি লাভ করা। ঠিক আছে? তো সেজন্য জীবনের চরম উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভক্তি লাভ করা। সেজন্য চৈতন্য মহাপ্রভু বলছে, আরাধ্য ভগবান ভজে সুতনয় তদ্দাম বৃন্দাবনম, রমা কাচিত উপাসনা ভজবধূ বর্গনা যা কল্পিতা। আর শ্রীমদ ভাগবতম অমলম পুরাণম শ্রী চৈতন্য মতমিদম তত্র আদর না পড়া। আরাধ্য ভগবান হচ্ছে, সেজন্য আমাদের আরাধ্য ভগবান হচ্ছে কে? ভজে সুতনয়, অর্থাৎ যিনি ভজের তনয়, নন্দ মহারাজের পুত্র ভগবান শ্রীকৃষ্ণ। ভজে আরাধ্য ভগবান ভজে সুতনয়, তিনি কোথায় থাকেন? বৃন্দাবন, গোলক বৃন্দাবনে থাকেন। হ্যাঁ, হদ্দাম বৃন্দাবনম রমা কাচিত উপাসনা বজবধূ ভগবান যা কল্পিতা। যেভাবে বজবধূরা যেভাবে তার সেবা করেছেন, সেই সেভাবে সেই মনোবৃত্তি নিয়ে এবং সেই অনুসারে আমাদের কৃষ্ণের সেবা করা উচিত। বজবধূ বর্গনে যা কল্পিতা। আর সেটা কোথায় লেখা আছে? শ্রীমদ ভাগবতম অমলম পুরাণম। এবং সেটা শ্রীমদ ভাগবতমে সে কথা লেখা আছে। শ্রীমদ ভাগবতম অমলম পুরাণম প্রেম প্রমত মহান। এবং যে প্রেম এবং সেই জীবনের পরম পূর্ণতা হচ্ছে যে কৃষ্ণ প্রেম লাভ করা, পঞ্চম পুরুষত্ব কৃষ্ণ প্রেম লাভ করা। শ্রী চৈতন্য মতমিদম। আর এটা হচ্ছে যে চৈতন্য মহাপ্রভুর অভিমত। শ্রী চৈতন্য মতমিদম তত্র আদর না পড়া, এটা হচ্ছে অত্যন্ত আদরের বিষয়। সেটা আমাদেরকে জানা উচিত, সেটা উপলব্ধি করা উচিত।
এবং সমস্ত আধ্যাত্মিক জগতের সবকিছুর উদ্দেশ্য হচ্ছে যে চরমে কৃষ্ণ ভক্তি লাভ করা, কৃষ্ণের সেবা সংযুক্ত হওয়া, কৃষ্ণের শরণাগত হওয়া। তখনই জীবনের পরম প্রাপ্তি হবে। আমরা চিন্ময় জগতে ফিরে যেতে পারবো, ভগবানের গোলক বৃন্দাবনে সেখানে ফিরে যেতে পারবো। সেজন্য বলছে আরাধিত যদি হরিস্তপা হরি তপস্যা তত কিম ন আরাধিতা যদি হরি তপস্যা তত কিম। বলছে যদি শ্রীহরি আরাধনা করা হয় তাহলে কঠোর তপস্যার কি প্রয়োজন। তো সমস্ত তপস্যার উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণকে লাভ করা। তো আপনি যদি কেউ যদি শ্রীহরির আরাধনা করেন তাহলে আর তপস্যা করার কি প্রয়োজন। তপস্যার উদ্দেশ্য হচ্ছে কি করা, চরমে গিয়ে কৃষ্ণের শরণাগত হয়ে কৃষ্ণের সেবা করা, এটা হচ্ছে তপস্যার উদ্দেশ্য। সমস্ত তপস্যার উদ্দেশ্য হচ্ছে কি করা, কৃষ্ণের আরাধনা করা। কেননা তপস্যার লক্ষ্যবস্তু হচ্ছে তাকে তো লাভ পাইয়ে গেছে। আর মানে অর্থাৎ তপস্যার উদ্দেশ্য হচ্ছে যে কৃষ্ণকে লাভ করা। আর সমস্ত রকমের তপস্যা করেও যদি শ্রীকৃষ্ণকে লাভ করা না যায় তাহলে তপস্যার কোনো মূল্য নেই, কেননা শ্রীকৃষ্ণ ছাড়া সকল তপস্যা বৃথাশ্রম মাত্র। কিন্তু কৃষ্ণ ভক্তি বাদ দিয়ে যদি আমরা অনেক তপস্যা করি তাতে কি লাভ, তাতে কোনো লাভ নেই, কেননা তপস্যার মূল উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণকে লাভ করা। সেজন্য বলছে অন্তর বহি যদি হরি তপস্যা তত কিম ন অন্তর বহি যদি হরি তপস্যা তত কিম। মানে শ্রীহরি সর্বব্যাপক, তিনি যে অন্তর বাইরে সর্বত্র আছেন, এই উপলব্ধি যার হয়েছে তপস্যা তার কি প্রয়োজন। আর শ্রীহরি যে সর্বব্যাপক এই উপলব্ধি যদি না হলো তাহলে সে তপস্যা বৃথা প্রয়োজন, বৃথা। এই উপলব্ধি অর্থাৎ ভগবান সমস্ত অন্তরে বাইরে রয়েছেন, ঈশ্বরের সর্বভূতানাম নির্দেশ এই উপলব্ধি যার হয়েছে তপস্যার কি প্রয়োজন। আর শ্রীহরি যে সর্বব্যাপক এই উপলব্ধি যদি না হলো, অর্থাৎ ভগবানকে উপলব্ধি যদি করতে না পারে তাহলে তপস্যা করে আর কি লাভ। তো সেজন্য জীবনের পঞ্চম পুরুষার্থ হচ্ছে যে কৃষ্ণ ভক্তি লাভ করা, এবং চৈতন্য মহাপ্রভু সেই শিক্ষা প্রদান করেছেন। এবং সারা ভারত ভূমিতে মনুষ্য জন্ম হলে জন্ম সার্থক করি কর পরোপকার। তো সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আজকে সারা বিশ্বে মানুষ কৃষ্ণ ভাবান্বিত হচ্ছেন। আমরা এই জীবনের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভাবান্বিত হওয়া, এবং কৃষ্ণ ভাবান্বিত হওয়ার মাধ্যমে আমাদের জীবনকে আমরা আনন্দিত করতে পারবো, চরমে ভগবত ধামে ফিরে যেতে পারবো। এটা হচ্ছে ভগবত গীতা এবং গীতা ভাগবতমের শিক্ষা। এই শিক্ষাকে আমরা অবলম্বন করার মাধ্যমে আমাদের মনুষ্য জীবন সার্থক করতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।